এই বিষয়ে আমি পূর্বেও ভিডিও করেছি। এখন এত পরিমাণ প্রশ্ন আসে, রুগী সরাসরি চেম্বারে এসেও জানতে চান, আবার ফোনের মাধ্যমেও জানতে চান যে স্ত্রীর যোনিপথে মুখ দেয়া যাবে কিনা? বা মুখ দিলে, চুষলে যে বীর্যটা পানিটা আসে সেটা সেবন পান করলে কোনো ক্ষতি হবে কিনা? এ বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব। আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে স্ত্রীর যোনিপথে যোনিতে মুখ দেওয়া যাবে শুধুমাত্র একবার চুম্বনের উদ্দেশ্যে। স্বামী-স্ত্রী যখন মিলন করবেন তখন ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে স্ত্রীও তার স্বামীর যৌনাঙ্গে চুমা দিতে পারে সিম্পল, স্বামীও স্ত্রীর যোনিমুখে বা যোনিতে সিম্পল চুমা দিতে পারে। এর বেশি কিন্তু করা যাবে না, এটা হারাম। কিন্তু অনেক দম্পতি যখন মিলনে লিপ্ত হয় তখন তাদের ভালো লাগার এবং ফোরপ্লে করার একটা অংশ হিসাবে স্ত্রীও তার স্বামীর যৌনাঙ্গ মুখে নেয়, অনেক চষে অনেক সময় বীর্যপাত ঘটিয়ে দেয়। আবার তার স্বামীও স্ত্রীর যোনিমুখে মুখ দেয়, চষে, এবং অনেক সময় অর্গাজম সহ বীর্যপাত হয়ে যায়। তো আসলে স্ত্রীর যোনিমুখে মুখ দিলে অনেক সমস্যা হতে পারে। মুখ দিলে যখন স্ত্রীর একটা উত্তেজনা আসে, উত্তেজনা আসলে তার অর্গাজম হয়। অর্গাজম হলে কামরাস বের হয়, যেটা মিলনের সময় জায়গাটাকে পিচ্ছিল করে। আবার অনেক সময় বীর্যপাত হয়ে যায়। কিন্তু মহিলাদের বীর্যপাত কিন্তু পুরুষের মতো বীর্য বের হয় না, লালা বীর্য বের হয় না। পানি বের হয়, এক জাতীয় পানি বের হয়। যে পানিতে কি থাকে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি থাকে, যেটা কিন্তু কোনো ক্ষতি করে না, পান করলে কোনো ক্ষতি করে না। কিন্তু যদি স্ত্রীর কোনো রোগ থাকে, যেটা মিলনের মাধ্যমে, ব্লাডের মাধ্যমে সংক্রামিত হয়, যদি স্ত্রীর যোনিতে সাদা লিউকোরিয়া যায়, তাহলে সেখানে ফাঙ্গাল ইনফেকশন থাকতে পারে, সিফিলিস, গোনোরিয়ার জীবাণু থাকতে পারে। অনেক সময় দেখা যায় যে এইচবিএস থাকতে পারে, এইচআইভি থাকতে পারে, ইত্যাদি রোগ থাকতে পারে, যেটা মিলনের মাধ্যমে কিন্তু সেটা সংক্রামিত হয়। আবার অনেক পুরুষের মুখে লালা পানি থাকে, যার মাধ্যমে অনেক জীবাণু ভিতরের থেকে আসতে পারে। আবার যদি কেউ ধূমপান, মদ্যপান করে থাকে, তাহলে দাঁতের গোড়ায় বিভিন্ন ইনফেকশন থাকতে পারে। তার মাধ্যমে স্ত্রীর যোনিতে সংক্রামিত হতে পারে এবং তার বডিতে সংক্রামিত হতে পারে। সেহেতু আমার মনে হয় যে স্ত্রীর যোনিতে চুম্বন ছাড়া তার বেশি আ মা আগানো না আগানো উচিত না। আপনারা নিজেকে কন্ট্রোল করুন। অথবা যদি কখনো এরকম দুর্ঘটনা ঘটে যায় তখন কি করবেন? আ আ তখন নিজেকে কন্ট্রোল করে দূরে সরিয়ে চলে আসার চেষ্টা করবেন। তবে আ স্ত্রীর বীর্যপাত যে পানি এবং যে লালা অর্গাজমের সময় যে লালাটা আসে, তার ভিতরে কিন্তু যে উপাদানগুলো থাকে, উপাদানগুলো কিন্তু ক্ষতির না। কিন্তু তার যে রোগগুলো থাকতে পারে, সুপ্ত রোগগুলো থাকতে পারে, সেগুলো সংক্রামিত হতে পারে। আশা করি আমি সুন্দরভাবে বুঝাতে পেরেছি। একই সমস্যা কিন্তু স্বামীকেও থাকতে পারে। স্বামীর বীর্যতেও থাকতে পারে, বডিতেও থাকতে পারে। এইজন্য পাশাপাশি উভয়ই সচেতন হওয়া উচিত। চুম্বন ছাড়া ইসলামিক যে